গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর দেখো, আমি তো একদমই ভালো নেই। সকাল সকাল অর্ণবের দুষ্টুমি শুরু হয়ে গেছে, জল ঢালা একদম। সে কি বলবো, এমনি বাইরের ওয়েদারটা ভালো না, আর এদিকে উনি জল ঢেলে একদম সারা ঘর ভিজাচ্ছে। আর এদিকে আগের ব্লগে তোমরা অবশ্যই দেখেছো, ফুলটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো ফুলটা আমি রেখে দিয়েছিলাম একটা জল, মানে অর্ণবের একটা খাবারের কৌটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম ফুলগুলো একটু শুকিয়ে রেখে দিই, অনেক কাজে লাগবে। আমি এরকম করি, ফুল গোলাপ ফুল আনলে আমি সেগুলো ফেলি না, সেগুলো আমি শুকিয়ে মানে একটা কাচের কৌটার মধ্যে রেখে দিই, অনেক সময় অনেক কাজে লেগে যায়। আর এত সুন্দর এত দামি ফুল ফেলতেও ইচ্ছা করে না। তো সুন্দর করে পাখনাগুলো ছাড়িয়ে ছেড়ে মেয়েটাকে রোদে দিয়ে দেবো। তো বাইরে নিয়ে যাচ্ছি, দেখো বাইরে আমি এখন টিনের উপর এটা দিয়ে দেবো। ভালো মানে যেটুকু তাপ আছে ওতে মানে ভালো করে শুকিয়ে যাবে। আর এটা আমি বাইরে ফেলে দিচ্ছি জলটা, আর কৌটাটা ধুয়ে মানে রেখে দেবো, আবার অন্য কোনো কাজে লেগে যাবে। আর এদিকে থালা বাসন রয়েছে এক গাদা, এগুলো ধুতে হবে। আর এদিকে দেখো থালা বাসন ধুতে যাবো না রান্না করব না ওকে সামলাবো না এই পুচকু মনাদেরকে খাওয়াবো এদেরকে সামলাবো, মানে সারা দিন আমার যে কী করে কেটে যায়। আর এদিকে দেখো প্রায় 12টার দিকে বেজে গেছে, 12টা প্রায় বেজে গেছে। তো সোনার জামা কাপড় খুলে দিয়েছি। আর এদিকে দেখো ওই বড় মনাটার সঙ্গে ওর খেলা দেখো। আর এদিকে এদেরকে খাইয়ে দিলাম একটু ওর মাকে নিয়ে এসে। তো এখন এদেরকে বাস্কেটের মধ্যে এক এক করে রেখে দেবো। আর সোনাকে স্নান করিয়ে দেবো, ওই জন্য জামা টামা খুলে দিয়েছি। তো ওকে স্নান দিলাম, করিয়েও দিয়েছি। আর এদিকে দেখো কাল বাজারে গেছিলো, তো 3টে কিনে জয় নিয়ে এসেছিলো ওর পাপা, মানে ওই নিয়ে এসেছিলো। আর এদিকে এখন ওকে দিয়ে দিয়েছি। ওর ঠাম্মির কোলে বসেছিল, দেখলে ঠাম্মির সঙ্গে বসে ওটা খেলো, খেয়ে দিয়ে চুলটাও মানে মানে আঁচড়ানোর টাইমটা দিল না, তার ভেতরে ওনাকে কম্পিউটার চালিয়ে দাও। তো কম্পিউটার চালিয়ে দিলাম, উনি একটুখানি কম্পিউটার দেখে নিল। তো দেখে টেকে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। আর এদিকে চলে এসছে অর্ণবের পাপা, ও বসেছে কাজে। আর এদিকে আমি পড়াতে বসেছি অর্ণবকে। তো অর্ণবের বই টই পড়া হয়ে গেছে। চাটা আমাদের করেছিলাম, মানে দাদাভাইয়ের জন্য চা করেছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এদিকে অর্ণববাবুর জন্য দুধ গরম করেছি, অর্ণবেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আমার চা। তো আমি আমার চাটা বসিয়ে দিলাম। আমিও এখন একটু দুধ চাটা বেশি খাচ্ছি, কেন জানি না, ভালো লাগছে। আর এদিকে দেখো প্রতিদিনে যে বাড়িতে যে দুধটা আনা হয় তার সরটা আমি একটু একটু করে তুলে রাখি। তো সেই সর দিয়েই আজকে ঘি চালাবো, কেন কি বাড়িতে ঘি শেষ। আর এমনিও সামনে ঘি লাগবে, সব তারকেশ্বর যাব, তো সবাই ঘি খাবে বাড়িতে, আর ঘি তো শেষ। তো ভাবলাম ঘিটা জ্বালিয়ে নিই। আর দোকান থেকেও অনেকটা সর নিয়ে এসছে, দেখো প্যাকেটে ভর্তি করে। তো এই দুটোই একসঙ্গে মিক্স করে আমি মানে জ্বালিয়ে ঘিটা বানিয়ে নেব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে চিনি শেষ হয়ে গেছিলো, তো অর্ণবের পাপা একটু চিনি এনে দিয়ে গেল, অনেক বলার পরে একটুখানি চিনি এনে দিয়ে গেল। তো ওই জন্যই চাটা এখন বানিয়ে নিলাম আমি। দেখো দুধ চা, জানি না কেন এত ভালো লাগছে খেতে। আর এদিকে দেখো পড়েও গেছে বলতে বলতে, তো সেটাই আমি মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এটা ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য আমি একটুখানি সময়ের জন্য বাইরে বের করে ঢেকে রেখে দিলাম। আইসটা মানে মেল্ট হয়ে গেলে নরম হয়ে যাবে, আর নয় তো এখনও আইস হয়ে রয়েছে পুরো শর্টটা। আর এদিকে আমি মিটকেসের দরজাটা দিতে ভুলে গেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঘরে চলে যাচ্ছি, আমার সন্ধ্যা টন্ধা সব দেওয়া কমপ্লিট, এখন বসবো চা খেতে। আর এদিকে দেখো অর্ণববাবু নখ খাচ্ছে, তোকে একটু বারণ করলাম যে নখ খাস না, আর হেডফোনটা কানে দিতে বারণ করলাম, তাও দেখো হেডফোন সেই কানে দেবে গলায় দেবে, এত বোঝাই। এখন ছোট কানে হেডফোন দিলে দেওয়া ঠিক না। আর এদিকে দেখো পুরো কৌটা নিয়ে বসেছি। তো এখন অর্ণব ভিডিও দেখছে, অর্ণবের সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও দেখে নিচ্ছি, একটু হেসে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করবো ছোটোখাটো ভিডিওটা তোমাদের খারাপ অবশ্য লাগবে না, হয়তো অনেকের লাগতেও পারে, অনেকে নাও দেখতে পারো, কিন্তু যারা ভালোবাসো তারা অবশ্যই ভালোবাসবে, দেখবে। আর এদিকে আমি চা খাচ্ছি আর ভিডিও দেখছি। অর্ণবের সঙ্গে ভিডিও দেখতে খুব ভালো লাগে, ভালো 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 ভিডিও দেখে বেশিরভাগ। ওর গাড়ি জাতীয় ভিডিও, স্ট্যান্ড ভিডিও, জানি না এখন থেকে মানে গাড়ির ভিডিও এসব খুব পছন্দ করে, বড় হলে কী করবে জানি না। আর এদিকে আমার চাটা একটুখানি খেলাম, আর চাটা রেখে দিয়েছি, গরম গরম লাগছিলো। আর এদিকে আমি চলে এসেছি সাজুগুজু করতে। তো সেরকম কোনো সাজুগুজু করবো না, অর্ণবের একটু পাউডার নিয়েছি, তো সেইটাই মেখে নিচ্ছি, মানে কি মুখে র্যাশ বেরিয়েছে, ওর জন্য কোনো কিছু মুখে সেরকম কিছুই দিচ্ছি না, অর্ণবের পাউডারটাই দিচ্ছি। আর পাউডারটার স্মেলটা এত সুন্দর,
ওই জন্য পাউডারটা দিলাম। আর এইদিকে দেখো আমার সাজুগুজুর সরঞ্যন্ত্র বের করে নিলাম। সেখান থেকে সেরকম কিছুই দেবো না, জাস্ট একটু আইলাইনার দেবো আর একটু লিপস্টিক দেবো, হয়ে যাবে সিম্পল সাজগোজ ভিডিওর জন্যে। তো অনেকেই ভাবছে হয়তো ঘুরতে যাব, একদমই না। এখন প্রায় বাজে 8:30, তো 8:30টার সময় অবশ্য কেউ ঘুরতে যায় না, অন্তত আমি তো যাই না। তো ওই জন্য একটুখানি সাজুগুজু করছি ভিডিওর জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার সাজুগুজু প্রায় হয়ে গেছে। মাথায় তো এক মাথা তেল দিয়েছি। তেল দিয়ে শ্যাম্পু করতে চেয়েছিলাম আজকে, তা কিন্তু করতে পারলাম না। শ্যাম্পু বাড়িতে ছিলই না, শ্যাম্পু আনতেও যাইনি আমি, ওই জন্য শ্যাম্পুটা করা হয়নি। আর চাটাও খেয়ে নিলাম টপটপ করে। আর এদিকে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলো। তো একদম সিম্পল সাজুগুজু, সেরকম কোনো, আর বাড়ি পরে সেই জামাটাই পরে আছি, চেঞ্জ আর করিনি। তো ভিডিও আমার হয়ে গেছে, ভিডিও করে এখন চলে এসেছি রান্নাঘরে ঘিটা জ্বাল দিতে। ঘিটা আগে ভালো করে কড়াইতে, যেই কড়াইতে ঘিটা জ্বালাবো সেই কড়াইতেই নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি, একদম একদম যেমন আটা মিক্স করো ওরকম আটার মতন মাখিয়ে নিতে হবে। মিক্সারে করলে ভালো হয়, কিন্তু আমি মিক্সারে করছি না, আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তো এদিকে ভালো করে, খুব ঠান্ডা ভালোও লাগছে, আর ক্রিম না, খুব সুন্দর লাগছে চটকাতে। আটা মানে আটার থেকেও নরম, একদম সফট। তো ভালো করে চটকে আমি দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেল্ট হওয়াও শুরু হয়ে গেছে, ঘি বেরোনো শুরু হয়ে গেছে, কিন্তু অনেকটা টাইম লাগে। পুরো সাদাটা পুড়ে একদম পুড়ে যাবে, পুড়ে কালো মতন হয়ে যাবে, তারপরে ঘিটা বেরিয়ে আসবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও, যাতে আমার নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আর এদিকে আমি ঘির ওই যে বাটিটায় আমি শর্টটা রাখি সেটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, যাতে আমি আবারও কালকের থেকে আবার সর রাখতে পারি ওই বাটিতেই। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আমার রান্না হচ্ছে। এদিকে আমার ঘিটা দেখো প্রায় হয়ে এসেছে বলতে এখনও মানে কি বলবো 20-30% হয়েছে হয়তো, এখনও 100% হয়নি। এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, তো ডালের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার হচ্ছে দেখো, এখন আমি গ্যাসটাও বন্ধ করে দেব। আর এদিকে ছুটকু মনাদেরকে একটুখানি খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ভেবেছিলাম ভিডিও বেশি করবো না, কিন্তু দেখো ছুটকু মনার মধ্যে একটা ছোটো মনা হিসু করে দিয়েছে। তো ভাবলাম সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো পুচকু মনাটা হিস করে দিল, একদম ছোটো ছোটো মনাগুলোদের চোখ মানে প্রায় ফুটে গেছে, আর একটা দিন থাকলে হয়তো পুরো চোখ ফুটে যাবে। আর এদিকে অর্ণবের তো খেলা, মানে সারা দিন রাত খেলা। আর এখন প্রায় বাজে 11টা বাজে। তো অনেক রাত, এত রাত অর্ণবকে জাগিয়ে রাখি না, কিন্তু আজ জেগে রয়েছে। আর এদিকে দেখো ছোটো ছোটো মনাদের দেখো গাড়িতে একটু বসাচ্ছিলাম। অর্ণবের সঙ্গে থাকতে থাকতে মনে হচ্ছে আমিও অর্ণবের মতনই হয়ে গেছি। তো ওদের ছোটো একটা স্কুটি আছে অর্ণবের, সেই স্কুটিতে করে ওদেরকে একটুখানি বসাচ্ছিলাম। বসবে না দেখো, তবু জোর করে বসানোর চেষ্টা করছি। তো চলো আর বেশি ঝামেলা বাকি লাভ নেই। তো পুচকুদের আবার ওদের জায়গায় বাস্কেটের মধ্যে দিয়ে দিই। তো দেখো কি কিউট লাগছে, ছোটো ছোটো গোল গোল চোখগুলো ফুটেছে, ভালো লাগছে দেখতে। মুখটা এত সুন্দর, এত নরম নরম গা, মনে হয় শুধু চটকায়, কিন্তু এরা বেশি চটকাতে নেই, এদের বেশি চটকালে এরা নাকি বাড়ে না। তো চলো বেশি চটকাই না, সেই বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম ওদেরকে। আর ফাইনাল আমার ঘি তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে দেখো ঘিটা আমার হয়ে গেছে, ছেঁকে নিয়েছি।